নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনার এলাকার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা, তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 9775966222। শিখ পন্থের প্রবর্তক ও প্রথম গুরু শ্রীগুরু নানক দেবজির পবিত্র প্রকাশ পর্ব উপলক্ষে আজ ডানকুনিতে গুরু গোবিন্দ সিং সাহিব গুরুদুয়ারায় নতমস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করার সৌভাগ্য হল। পবিত্র এক পরিবেশে গুরুর অমূল্য শিক্ষা স্মরণ করার অভিজ্ঞতা অর্জন করতে পেরে মন তৃপ্ত হয়ে গেছে। জো বলে সো নিহাল, সৎ শ্রী অকাল। শুভেন্দু অধিকারী। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের মোবাইল নম্বর 9775966222 এই নম্বরে। স্যার, স্বাভাবিকভাবে এখন উনি আবার আরেকটা বলেছেন ফর্ম ফিল আপ নিয়ে। এগুলো আর কিছুই না, এক এক সময় এক এক ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, মানুষ যাতে এসআইআর নিয়ে বিভ্রান্ত হন। আর উনি সংবিধানের বিরুদ্ধে আর যাই হোক লড়তে পারবেন না। সংবিধানের কাছে সবাইকে মাথা নত করতে হবে। ফলে সেই সংবিধান উপেক্ষা করে উনি তো ওনার এই রাজ্যে বা দেশে রাজনৈতিক কর্তৃত্ব আসতে পারবেন। ফলে মুখ্যমন্ত্রীর এইসব বক্তব্য আবর্জনায় ফেলে রাখুন। পশ্চিমবঙ্গের মানুষকে বলব, এসআইআর নির্বাচন কমিশন নির্ধারিত একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন, সহযোগিতা করুন এবং পশ্চিমবঙ্গে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করুন। এসআইআর প্রসঙ্গ ও বিএলওদের কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী এবং শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সাংবাদিক সম্মেলন করে উত্তরবঙ্গের বিধায়ক শঙ্কর ঘোষ। সংবাদ মাধ্যমে কি বিস্ফোরক সেই দাবি তুললেন শঙ্কর ঘোষ, শুনব বাংলার মুখ নিউজের বিশেষ প্রতিবেদন। দেখুন, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যে বিএলও বুথ লেভেল অফিসারকে আটকানো হয়েছে, তিনি সরকারি কর্মচারী এবং এই সরকারের প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী। ফলে স্বাভাবিকভাবে ওনার বিরুদ্ধে, অর্থাৎ সরকারের প্রধানের বিরুদ্ধে সরকারি কর্মচারী হিসাবে তিনি কোনো মামলা দায়ের করবেন কিনা আমি এটা বলতে পারবো না। তবে নির্বাচন কমিশনের উচিত যে সরকারের প্রধান যখন সরকারি কর্মচারী তথা বিএলও বুথ লেভেল অফিসারদেরকে আটকানোর চেষ্টা করেছেন, তার পুলিশকে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে যে উনি একটি টুইট করেছেন সমাজ মাধ্যমে, এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, সেখানে উনি ফর্ম হাতে ছন্নি ইত্যাদি ইত্যাদি বলেছেন। আমি বলবো যে এই যে শেষ অবধি ওই পেছন ঘুরে মনসাকে পুজো করবার মতো এই কাজ মুখ্যমন্ত্রী বারবার করে করেন। অর্থাৎ এখন তিনি মানুষকে উস্কাবেন, ফর্ম ফিল আপ করবেন না অমুক তমুক, পরবর্তীকালে নিজে ফর্ম ফিল আপ করে দেবেন এবং অন্য মানুষদেরকে বিপদে ফেলবেন। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ইচ্ছে।
তৃতীয়ত হচ্ছে মুখ্যমন্ত্রী নিজের হাতে ফর্ম ধরবেন না, উনি কি নিজেকে আদমে ভারতীয় মনে করেন? এখন তো এই প্রশ্ন অনেকে করতে শুরু করেছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের নির্বাচন কমিশন যা সংবিধানের বিধিসম্মত তার প্রদেয় ফর্ম গণনা পত্রকে ছুঁতে অস্বীকার করেন, সেটা একমাত্র তারাই করতে পারে যারা ভারতবর্ষের নাগরিক নন। তাহলে উনি কি ভারতীয় নাগরিক এই ব্যাপারে ওনার মনের মধ্যে কোনো সন্দেহ দেখা দিয়েছে? এই জন্যই বাংলাদেশ থেকে জয় বাংলা, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করবার পরিকল্পনা, এই কথাগুলো মানুষ বলে। তাই জনগণকে বলবো, এই রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে ভারতীয় কিনা এই প্রশ্নও কিন্তু এই এসআইআর এর মধ্যে দিয়ে মানুষের মনে তুলে দেওয়ার যে চেষ্টা মুখ্যমন্ত্রী করেছেন, এটাকে স্মরণে রাখতে 2026-এর নির্বাচনের সময় গতকালকে দেখা গেল শুভেন্দু অধিকারী একটু টুইট করছেন, এমনি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়েছে যে রাত্রেবেলা জয়নগরের বিধায়ক তিনি বেশ কিছু মুসলমানদের ডেকে এনে বিএলওদের দিয়ে কাজ করাচ্ছেন, নামগুলো নথিভুক্ত করাচ্ছেন। বিভিন্ন জায়গাতে আধার কার্ড পাওয়া যাচ্ছে, আজকে ভোটার কার্ড পাওয়া গেছে এবং সমস্ত নাম অদ্ভুতভাবে সংখ্যালঘু নাম। এই বাতাবরণটা তৈরি হলো কেন হচ্ছে? দেখুন, ওনারা নিজেদের বিপদ বুঝতে পেরেই এসআইআর নিয়ে এই চিৎকার শুরু করেছে। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে যে ক্ষমতায় আছেন তার একটা বড় অংশের ভোটার লিস্টে যারা ছিলেন তারা হচ্ছে মৃত, নয় ডাবল ট্রিপল এন্ট্রি যাদের রয়েছে, অথবা ইনক্লুডার্স অনুপ্রবেশকারী কিংবা রোহিঙ্গা। ফলে এদের কাছে উনি দায়বদ্ধ। এই দায়বদ্ধতা থেকে সরকারি কর্মচারীদের উপর চাপ সৃষ্টি করা, ভয় দেখানো, নির্বাচিত শাসক দলের জনপ্রতিনিধিদেরকে দিয়ে এলাকার দুষ্কৃতীদেরকে সামনে রেখে এসআইআর কে বিপদে পরিচালনা করবার চেষ্টা এগুলো করছে। আমি এইটুকু বিশ্বাস রাখি, তৃণমূল কংগ্রেস বা রাজ্যের সরকারের বর্তমান মুখ্যমন্ত্রীর এই যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও এসআইআর পশ্চিমবঙ্গে হবে, বৈধ ভোটারের নাম থাকবে, হিন্দু উদ্বাস্তুদের নাম ভোটার লিস্টে সংরক্ষিত হবে। এই কাজগুলো মমতা ব্যানার্জি এবং তার দল কোনো অবস্থাতেই আটকাতে পারবে না। এসআইআর আবহে সুকান্ত মজুমদারের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে। এদিন তিনি এক্স হ্যান্ডেল ও ফেসবুকে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থানার করখা গ্রামে বসবাসকারী আব্দুল মান্নান ও তার স্ত্রী লাভলি বেগম নামে দুই বাংলাদেশি নাগরিকের বাংলাদেশি পরিচয়পত্র দিয়ে পোস্ট করেন। তার অভিযোগ, ওই দুই অবৈধ অনুপ্রবেশকারীর বাংলাদেশি পরিচয়পত্র দিয়ে বংশিয়ারি থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, গত 2023 সালের নভেম্বরে বংশিয়ারি থানার করখা গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া বংশিয়ারি থানায় লিখিতভাবে অভিযোগ জানান অবৈধ অনুপ্রবেশকারী ওই দুজনের বিরুদ্ধে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ, 2 বছর হয়ে গেলেও ওই দুই অনুপ্রবেশকারীর বিরুদ্ধে পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এদিন ফিরোজ মিয়ার স্ত্রী নাসিমা পারভিন একই অভিযোগ করেন। তবে অভিযুক্ত আব্দুল মান্নান ও তার স্ত্রী লাভলি বেগমকে এদিন সকাল থেকেই বাড়িতে পাওয়া যায়নি। সুকান্ত মজুমদারের সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর থেকেই তার বাড়ি থেকে বেপত্তা হয়ে যায় বলে বিভিন্ন মহলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শরৎ চৌধুরী জানান, বংশিয়ারি থানায় দুজন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সে বিষয়ে সুকান্ত মজুমদার টুইট করেন, এইভাবে অনুপ্রবেশকারীরা এই দেশে এসে যে কোনো দুষ্কর্ম বা অঘটন ঘটাতে পারে, অবিলম্বে পুলিশি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায়। অপরদিকে দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সভাপতি সুভাষ চাকি জানান, সুকান্ত মজুমদার কি পোস্ট করেছেন সেটা আদালতের তথ্য প্রমাণে পুলিশ তদন্তে যা পাবে তারপর ব্যবস্থা নেওয়া হবে। বাংলার মুখ নিউজ, দক্ষিণ দিনাজপুর। তাও প্রশাসনের কিছু না, আমাদের এরকমও হয়ে অবস্থা হয়ে গেছিল যে আমাদের কখন মেরে ফেলে, আমাদের তাও হুমকি দেয়, মাঝে সাথে আমাদের হুমকি দেয়, মাঠে ঘাটে দেখতে পারে যে কখন মারবো, আজ হোক কাল হোক। আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে, আজ হোক কাল হোক তোমার স্বামীকে পারবো। আপনারা কি চাইছেন? আমি চাইছি ওই যেখানকার লোক ছিল সেখানে চলে যায়। আপনার নাম? নাসিমা পার। দেখুন, বংশিয়ারি ব্লকের অন্তর্গত করখা এলাকায় ফিরোজ মিয়া বলে এক ব্যক্তি আব্দুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যে আব্দুল মান্নান বলে যে ব্যক্তি আছেন তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশ করেছেন এবং এই দেশে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তিনি আছেন।
তার নথি পর্যন্ত প্রশাসনের কাছে এবং লিখিতভাবে কমপ্লেন করে জমা করার পরও সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই দক্ষিণ দিনাজপুর প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। তারই অভিযোগে ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, আমাদের বালুরঘাট লোকসভার সাংসদ, তিনি অভিযোগ করেছেন যে এইরকম যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন, অর্থাৎ হিন্দুরা বিতাড়িত হয়ে আসছে সেটা আলাদা বিষয়, কিন্তু যারা অন্যান্য উদ্দেশ্যে নিয়ে এই দেশে এসে আছেন তাদের অবিলম্বে চিহ্নিতকরণ করা হোক, না হলে এই এলাকার যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হতে পারে। সেই জন্য অবিলম্বে প্রশাসনের নজর রাখার জন্য বলছি, এইরকম অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন আছে আছে ছবিগুলো করছিল। আপনাদের এটা কোন এলাকা? এটা মানে বুধ না না এটা কোন এলাকা বলে এই জায়গা? লালপুর ধরে। তো এখানে আপনার ফিরোজ মিয়ার বাড়িতে কে আছে? ফিরোজ মিয়ার বাড়ি বলতে এখন ওর ভাই আসছে। কি নাম? নাম তো আমরা বেশি বলে জানি, ওর নাম জানি না। ওরা কতদিন থেকে এখানে আছে? এখন এই ইদানিং আসছে তো। বাংলাদেশে কতদিন থেকে ছিল? ওখানে ভালোই ছিল, মোটামুটি 20-25 বছর। তো ওখান থেকে হঠাৎ করে কেন আসছে? তো আপনারা কি চাইছেন? এই যে হঠাৎ বাংলাদেশ থেকে এতদিন পর হঠাৎ করে আসে, কি বলবো? আপনার নাম? আব্দুল মান্নান আছে? আব্দুল মান্নান? আপনার পিছনের বাড়িতে বাংলাদেশ থেকে কে এসছে? বিশু মিয়া, বিশু নামে চিনি। বিশুর সঙ্গে আর কে এসছে? উনার স্ত্রী, উনার ছেলে মেয়ে। কোথা থেকে এসছে ওরা? এখন বাংলাদেশ কোথায় ছিল এটা তো জানি না। মানে কতদিন ছিল ওখানে বাংলাদেশে? বাংলাদেশ কতদিন ছিল বলতে, যখন আমার 89 সালে আমার বিয়ে হয় তখন ওই ছেলে আমার বিয়ের বরযাত্রী গেছিল, এইটুকুই জানি। তারপর বিয়ের পর তো নতুন বউ আমি, তারপর ও চলে গেছে বাংলাদেশে, ওর বাবার সঙ্গে গেছিল। তো এই যে হঠাৎ করে এতদিন পর বাংলাদেশ থেকে আসলো, কার বাড়িতে এসছে? ও তো বলে ওর ভাইয়ের বাড়িতে আসছে, ওটা ওর বাবার বাড়ি ছিল, বাবা মারা গেছে। তো এই যে হঠাৎ করে বাংলাদেশ থেকে আসলো এতদিন পর, তো কি বলবেন? আমরা কি বলবো, ওদের ভাই, এখন ওরা কি বলবে আমরা কি করে জানবো?
তো বাংলাদেশ থেকে এইভাবে কি কেউ আসতে পারে হঠাৎ চ্যানেলে করে? নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এটা আমরা কি বললাম, তো বাংলাদেশ থেকে আসতে গেলে বা বাংলাদেশ যেতে নতুন হচ্ছে খবর পরিবেশন পাসপোর্ট করতে করতে হয়, উৎসাহ এইটুকুই প্রদান আমরা জানি। এখন ওরা তাই কিভাবে আসে মনোযোগ পাসপোর্ট সহকারে করে আসলে সম্পূর্ণ কি করে ভিডিওটি আসলে দেখুন। আমরা জানি। নিত্য নতুন খবর পেতে আপনার নাম? ছোট্ট এই ইউটিউব চ্যানেলে আমার নাম নজর রমনা রাখুন, বর্মন। সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই এসআইআর শুরু হয়েছে আর তার মধ্যেই মানুষের পালানোর ভিড়ে। একটু ভাবুন তো, এরা আসলে কারা, এরা কেন পালাচ্ছে, আর তারা যাচ্ছেই বা কোথায়?